বিদেশি হামলার বিরুদ্ধে যৌথভাবে লড়াই করবে সৌদি আরব পাকিস্তান। চুক্তিতে স্বাক্ষর করল দুই দেশ। প্রভাব খতিয়ে দেখছে ভারত। যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সফরের বিরুদ্ধে যুক্তরাজ্যে ব্যাপক বিক্ষোভ। ইউরোপ রাশিয়ান তেল কিনে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার বিরুদ্ধে চাপ প্রয়োগ করতে বলছে। অভিযোগ ন্যাটোতে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধির। উত্তর কোরিয়াকে সংলাপে ফিরিয়ে আনতে বেইজিংয়ের সমর্থন চায় দক্ষিণ কোরিয়া। নিউক্লিয়ার মুক্ত কোরীয় উপদ্বীপ ও শান্তি বাস্তবায়নের আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। এখন থেকে বিদেশি হামলার প্রতিরোধে যৌথভাবে লড়াই করবে পাকিস্তান ও সৌদি আরব। পাকিস্তানে হামলা হলে সেটা সৌদি আরবের ওপর হামলা হিসেবেই বিবেচনা করা হবে, আবার সৌদি আরবে হামলা হলে পাকিস্তানের ওপর হামলা হিসেবেই বিবেচনা করা হবে। এমন ঐতিহাসিক চুক্তি করেছে মুসলিম বিশ্বের এই দুই শক্তিধর দেশ। বুধবার সৌদি সফরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়। বিশেষজ্ঞরা মনে করছেন এ চুক্তি পুরো মুসলিম বিশ্বের প্রতিরক্ষা কৌশলে এক নতুন মোড়। কাশ্মীর পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে দুই দেশের সম্পর্ক ভালো যাচ্ছে না। এই অবস্থায় পাকিস্তান ও সৌদি আরবের স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতায় কী ধরনের প্রভাব পড়তে পারে তা খতিয়ে দেখছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, বর্তমানে ভারত সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। প্রধানমন্ত্রী মোদি এ পর্যন্ত 3 বার সৌদি আরব সফর করেছেন। 2016 সালে মোদিকে সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কিং আব্দুল আজিজ শেষ প্রদান করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নেপালে জেনজি বিক্ষোভের পর দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রচেষ্টায় ভারতের পূর্ণ সমর্থন থাকবে। নেপালের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে এ সমর্থনের কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার নরেন্দ্র মোদির ফেসবুক পেজ থেকে এসব তথ্য জানা গেছে। স্ট্যাটাসে নরেন্দ্র মোদি লিখেছেন, নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে আলাপ হয়েছে। 19 সেপ্টেম্বর নেপালের জাতীয় দিবস উপলক্ষে নেপালের জনগণকে শুভেচ্ছাও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ শব্দটি দিয়ে সম্পর্ককে পুরোপুরি বোঝানো যায় না। যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বিশ্বের জটিল সংকটগুলো সমাধানে ট্রাম্পের প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। তিনি ইউক্রেনকে রাশিয়ার স্বৈরশাসনের বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। বুধবার উইন্ডসর ক্যাসেলের রাজকীয় নৈশভোজে রাজা এই আহ্বান জানিয়েছেন। এ সময় দুই দেশের গভীর সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ককে ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন ব্রিটেনের রাজা। 2 দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার সস্ত্রীক যুক্তরাজ্য গেছেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের বিরোধিতা করে লন্ডনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বুধবার হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেয়। স্টপ ট্রাম্প কোয়ালিশনের ব্যানারে দুপুর 2টায় ম্যারিলিবোনের পোর্টল্যান্ড প্লেসে সমবেত হন মিছিলকারীরা। পরে তারা মিছিল নিয়ে পার্লামেন্ট স্কোয়ারের দিকে অগ্রসর হয়। পরে বিকেল 5টা থেকে লন্ডনে আরেকটি সমাবেশের আয়োজন করা হয়। দেশটির স্ট্যান্ডার্ড পত্রিকা জানিয়েছে, বিক্ষোভকারীদের অভিযোগ বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনকারী একজনকে সম্মান জানিয়েছে যুক্তরাজ্য সরকার। এ সপ্তাহ শেষেই ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ব্রিটেন। ব্রিটিশ দৈনিক দ্য টাইমস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফর শেষে বৃহস্পতিবার যুক্তরাজ্য ত্যাগ করার পর ব্রিটেন এ ঘোষণা দেবে। গেল জুলাই মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছিলেন, ইসরায়েল গাজার যুদ্ধবিরতির পদক্ষেপ না নিলে ফিলিস্তিনিকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেবে যুক্তরাজ্য। এদিকে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স, কানাডা এবং অস্ট্রেলিয়াও। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহেই জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে এ স্বীকৃতি দেওয়া হবে। ফিলিস্তিনির গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে গত 24 ঘন্টায় 98 জন নিহত হয়েছেন। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। অনেকেই ধ্বংসস্তূপে আটকা পড়েছেন। বুধবারও ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে 7 জন মারা গেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলায় মারা গেছেন 65,062 জন। আহত হয়েছেন 1,65,697 জন।
জন, ত্রাণ নিতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 2504 জন, আহত হয়েছেন 18,348 জন। বাজেট কাটছাঁটের পরিকল্পনা পুনর্বিবেচনা, মজুরি, পেনশন ও জনসেবায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যাপক ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছে ফ্রান্সের ট্রেড ইউনিয়নগুলো। নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুরের উপর চাপ সৃষ্টি করতে একজোট হয়েছে সংগঠনগুলো। ট্রেড ইউনিয়নগুলো দেশটিতে 250টি বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল 7টার দিকে প্যারিস ও উত্তর ফ্রান্সের বেশ কয়েকটি বাস ডিপো অবরোধ করা হয়। পুলিশ আশঙ্কা করছে মিছিলে প্রায় 8 লাখ মানুষ জড়ো হতে পারে। নিরাপত্তা নিশ্চিত করতে 80,000 পুলিশ মোতায়েনের পরিকল্পনা করেছে দেশটির সরকার। ন্যাটোতে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি ম্যাথিউ হুইটেকার অভিযোগ করেছেন ইউরোপ রাশিয়ার তেল কিনছে, আবার যুক্তরাষ্ট্রকে রাশিয়ার বিরুদ্ধে চাপ প্রয়োগ করতে বলছে। এটি হতে পারে না। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন এই কূটনীতিক আরও বলেন, ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রকে একা সব সমস্যা সমাধানের জন্য বলতে পারে না। সব মিত্রদের এক হওয়া উচিত। অপরদিকে বুধবার একটি উচ্চপদস্থ ইউরোপীয় কূটনৈতিক সূত্র রুশ বার্তা সংস্থা তাসকে জানিয়েছে, ইউরোপ রাশিয়ান তেল কেনা বন্ধ করবে এমন পরিস্থিতি অবাস্তব। এদিকে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তা মেটসোলোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। জেলেনস্কি বলেন, রাশিয়াকে আরও বড় অর্থনৈতিক, রাজনৈতিক এবং অন্যান্য ক্ষতির মুখোমুখি হতে হবে। রাশিয়ার শক্তি সম্পদ এবং তাদের বাণিজ্যিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা উচিত। এ সময় মেটসোলো বলেছেন, ইইউ রাশিয়ান তেল ও গ্যাস কিনা বন্ধ করবে। উত্তর কোরিয়াকে আবারও সংলাপে ফিরিয়ে আনতে বেইজিংয়ের সমর্থন চেয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন। বুধবার বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করে তিনি এ আহ্বান জানান। সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিউক্লিয়ার মুক্ত কোরিয়ার উপদ্বীপ বাস্তবায়নের চুক্তিতে সহযোগিতা চেয়েছেন চো হিউন। এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বেইজিং ও সিউলকে একসাথে কাজ করতে হবে, বৈশ্বিক মুক্ত বাণিজ্য ব্যবস্থা রক্ষা করতে হবে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে বন্দুকধারীর গুলিতে 3 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 2 জন পুলিশ কর্মকর্তা। স্থানীয় সময় বুধবার দুপুর 2টায় এ হামলা হয়। পেনসিলভানিয়া রাজ্য পুলিশ কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, একটি পারিবারিক বিরোধ তদন্তে গিয়ে নিহতরা হামলার শিকার হন। বিবিসি জানিয়েছে, ফিলাডেলফিয়া থেকে প্রায় 100 মাইল পূর্বে নর্থ কেডোরাস টাউনশিপের ইয়র্ক কাউন্টির একটি গ্রামীণ এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। রাজ্য পুলিশ কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, তদন্তের প্রয়োজনে সব তথ্য এখন প্রকাশ করা হবে না। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।